আজকে একটু ব্যাকগ্রাউন্ডটা অন্য কিন্তু আজকের টপিকটা হচ্ছে মানি, টাকা, অর্থ, লক্ষ্মী। আজকে সেটা নিয়ে একটু ডিসকাশন হবে। সো লেটস স্টার্ট। সো হ্যালো এভরিবডি, সবাইকে নমস্কার অ্যান্ড ওয়েলকাম। অ্যান্ড আজকের টপিকটা বেসিক্যালি খুব বেশি এক্সটেন্ড করবো না, ক্রিস্প রাখবো, ছোটো রাখবো। সেটা হচ্ছে যে টাকা বা লক্ষ্মী। এখানে আমার কয়েকটা জাস্ট ভিউ পয়েন্টস আছে, বিকজ আমি লাইফে আমি আমার লাইফে যা যা দেখেছি বা যেটা শুনে বড় হয়েছি, টাকা সংক্রান্ত, অর্থ সংক্রান্ত, মানি রিলেটেড, যা সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে আমাদের টাকা জিনিসটা কি, সেটা বেসিক্যালি হচ্ছে এমন একটা বস্তু যেইটার থ্রু দিয়ে পুরো বিশ্বের যে ইকোনমি সেটা রান হয়। আমাদের যে এই যে আদান প্রদান হয় যে কোনো বস্তুর বা যে কোনো কর্মের বা যে কোনো একটা একটা এফোর্টের, এভরিথিং হ্যাজ ইটস প্রাইস। সো দ্যাট প্রাইস যেটাকে ডিনোট করে খুব ছোটোবেলা থেকে যে জানতাম যে সেটা হচ্ছে টাকা। কেননা সব কিছু করতে গেলে টাকা লাগে। সো এটা গেল আমার একটা। তো আমি ফার্স্ট যেইটা বলবো সে পয়েন্টটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা মানে মিসকনসেপশন টাকা নিয়ে, যেটা আমি অনেকটা আগে থেকেই দেখে আসছি যে সব সময় যখনই টাকার কনসেপ্টটা আসে, টাকার টপিকটা আসে, তখন সবাই একটাই কথা বলতে থাকে। সে কথাটা হচ্ছে মেনলি যে তুই ছোটো এখন আমার টাকা কেন করছিস, একদম টাকা করবি না, একদম করবে না, টাকাটা করবি না। তো আমি তাদেরকে একটু মেনশন করে বলতে চাই যে আপনারা এই ডিমার্কেশনসগুলো তো দিয়ে দিচ্ছেন, কিন্তু পরবর্তীকালে কিন্তু তখন যখন বলবে যে এ কি, আমি তো এখন পয়সা করি, কামাচ্ছি, রোজগার করছি, তাও তাও তুমি কথাগুলো কেন বলতে, তো তুমি সেই ইয়র ABCDE। তো সেই কনফ্লিক্টসগুলো যাতে না হয়, আমার মনে হলো এটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে ম্যানিফেস্টেশন নিয়ে তো এখন অনেক কথাবার্তা হয় যে নিজেকে অফার্ম করানো, যে আই এম ওয়ান্টিং দিস, বা আমাদের এই লক্ষ্যটা চাই, আমি এই জবটা করি, সেখান থেকে যতটুকু আমার যা রোজগার হয় সেইখান থেকে আমি কি করতে পারি কি না পারি, দিস এভরি স্মল স্মল বা লিটল অ্যাসপেক্টস, দ্যাট ইজ অনলি হোয়াট মানি ইজ, দ্যাট ইজ অনলি হোয়াট মা লক্ষ্মী ইজ অল অ্যাবাউট। যে প্ল্যানিং, এক্সিকিউশন, আর তার বিনিময়ে যেইটা পাচ্ছি আমরা, সেইটাকে আমরা মানে ব্যবহার করতে পারছি কি পারছি না, সেই সুব্যবহারটা করা, ঠিক ব্যবহারটা করাই মেনলি আই হ্যাভ থিঙ্ক দ্যাট অ্যাজ অ্যাজ আ ভেরি কি ফ্যাক্টর অফ মানি। অ্যান্ড সেকেন্ড কথা, সেকেন্ড পয়েন্ট বেসিক্যালি সেইটা হচ্ছে যে আমি এটা বলতে চাই যে সবসময় বল না, ইউ হ্যাভ টু বি সাকসেসফুল। কোনো সাকসেসফুল ম্যানকে দেখলে ধরো ধরো আমি যদি এখন ধরো শাহরুখ খান, হি ইজ আ ভেরি সাকসেসফুল পার্সোনালিটি, বাট সবসময় হি অলসো হ্যাভ সেড মেনি ইন হিজ ইন্টারভিউস কি অর্থ একটা জায়গায় থাকে, অ্যান্ড অফকোর্স টাকা, ওই আমি একটু আগে যেটা বললাম, শাহরুখ খানের বিখ্যাত কোট, ডোন্ট বিকাম আ ফিলসফার বিফোর ইউ আর রিচ। সো ওইটাই আমি এক্ষুনি বললাম যে টাকা যতক্ষণ না কামাচ্ছ, না কামিয়ে কিছু না বলা ভালো, ঠিক আছে? অ্যান্ড ওই যে আমি এটা বললাম যে আমিও একটা ওয়ার্ড বলে থাকি, রিয়েলি সরি। এই জঙ্গলটা আমাকে এত বেশি আকর্ষণ করছে, হোয়াট আই ক্যান সে। আমি এখানে ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করি। হ্যাঁ, তো এবারে হচ্ছে যে ইফ আই কিপ মানি aside, and if I also keep success aside, success will be coming through work, it will be coming through যেটা আমরা যে এফার্ট দিচ্ছি আমরা, তার বিনিময়ে যেগুলো আসে বা যেগুলো আমাদেরকে প্রোভাইড করানো হয়, সেটা শুধু একটা গাড়ি বাড়ি বা একটা কোনো লাক্সুরিয়াস স্টে বা কোনো বা আমরা কত ভালো খাবার খেতে পারছি, তার ওপরেই শুধু নির্ভরশীল কিন্তু নয়। তার মধ্যে ওই জিনিসটার মধ্যে অনেক রকমেরই সব ক্যাটাগরিজ থাকবে বা আছে, ওরা রাদার আই ক্যান সে। বাট দ্য মেন থিং উইচ আই ওয়ান্টেড টু সে ইজ দ্যাট যেটা একটা ওই রকম, ইটস লাইক আতা যাতা রেহতা এরকম একটা কনসেপ্ট। সাকসেস ইজ সামথিং উইচ উইল বি কামিং ফ্রম ইউর এফার্টস, ইটস আ ওভারঅল বা স্টেটাসটা, আমি এই ওয়ার্ডটা ইউজ করতে খুব একটা চাই না, বাট আই উইল সে দিস ইজ আ স্টেটাস নয়, বাট দ্য স্টেট, the the
the present state of your life, of where you are. That is what success is, and money is just now, which I said, adan pradan, is also an energetic thing. It's an energy related thing. And মেনলি হচ্ছে যে আমি যতবার, এটা আমি এই কারণে বললাম আর এই কারণে শেয়ার করলাম, কাজ মা লক্ষ্মী যখনই আমার মাথায় মস্তিষ্কে বা যখনই সবসময় আমার অন্তরে বসে আছেন, তিনি অনেক কিছুই করছেন আমার সঙ্গে। বাট আই ক্যান সে দ্যাট ওয়ান থিং, যে কোনো জিনিসের প্রতি যখনই আমাদের কোনো রকমের একটা কী বলবো, একটা আইডিয়া হয়ে যায় যে দিস উইল বি লাইক দিস, এইটা এইরকমই হবে, সেটা কিন্তু টাইম টু টাইম ইট উইল কিপ ইভলভিং। সো দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি মানে কী বলো তো অর্থ ইজ, মানে সেটা কিন্তু একটা অর্থের পার্টই বলতে পারো, যে আমি জানি যে আমি কী করতে চাইছি বা কী করতে পারছি, আমি সেটার বদলে আই এম পুটিং মাই এফর্ট, আই এম পুটিং মাই টাইম, পুটিং মাই এনার্জি, বা পুটিং পার্ট অফ মাই লাইফ, বিকজ ইট উইল বি জাস্ট দেয়ার, আমার সঙ্গে থাকলো, একটা পার্ট হয়েই থাকবে। বাট দ্যাটস নট মানে ওই আর কি এভরিথিং। আমি ওইটা বারবারই বলি যে কম্পার্টমেন্টালাইজ করাটা খুব জরুরি অ্যাকর্ডিং টু মি। কেননা যদি তুমি সাকসেস কী বা যদি অর্থ কী, সাকসেস কী, বা জীবন কী, খাওয়া দাওয়া কী, সব কিছুকে কম্পার্টমেন্টালাইজ না করো, দেন ইউ উইল বি হ্যাভিং আ কনফিউশন। সো apart from that confusion, if we know what we are doing, it will be good for us, beneficial for us, and keeping money as a part of life. টাকাকে বা অর্থকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে ইউজ করা যায়, তার কিছু ভালো বা খারাপ এফেক্টস থাকবে। এবার সেই এফেক্টসগুলো যখনই আমরা বুঝতে পারবো যে দিস ইজ ফর মাই this is for my improvement, this is for my growth, this is for my own development, and মাঝে মাঝে you will be knowing যে মাঝে মাঝে একটু ফালতু খরচা হয়ে যাচ্ছে, বাট এভরিথিং ইজ, আমি আবার মনে করি এভরিথিং ইজ পার্ট অফ লাইফ। অ্যাট দ্য সেম টাইম কিপিং দিস থিং ইন মাইন্ড, যে অ্যাওয়ারনেস। আচ্ছা, অ্যাওয়ারনেস থেকে মনে পড়লো, হয়তো আমি সামনের সময় আরেকটা এই মেন্টাল হেলথের চ্যাপ্টারটা একটা অন্য কোনো এপিসোডে খুলবো আমি, অবভিয়াসলি কথা রইলো, ভালো করে এক্সপ্লেন করবো। কিন্তু আজকে টাকার কনসেপ্টটার সাথে আমি একটু জড়িত থাকতে চাই। ইটস লাইক আ পার্ট অফ লাইফ, আমাদের ইকোনমিক্স সিস্টেমটা যেভাবে ইভলভ হয়ে এসছে, আগে জিনিসপত্র আদান প্রদানের থেকে স্টার্ট করে এখন আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমাদের একটা কোনো সিস্টেম দিয়ে দেওয়া হচ্ছে, বা একটা কোনো সিস্টেম্যাটিক ওয়ের মধ্যে পড়ে যাচ্ছি, যেখানে উই আর এক্সচেঞ্জিং আওয়ার লাইফ, আওয়ার পার্ট অফ লাইফ, পার্ট অফ আওয়ার কী বলো তো, আর্নিং যেটি আমরা জব করে বা কাজ করে পাচ্ছি। সো এইটার একটা বড় there has been a history of evolution also, and evolve করতে করতেই তো মানুষ একটা সময়ের পর জানতে পারে, দেখতে পারে যে what he or she is doing, and that's what life is. সো জীবনের সম্বন্ধে আরও অ্যাওয়ারনেস রাখি, আরও বাড়াই, আর কিসের জন্য, কেন আমরা নিজের টাইম বা আমাদের এই এনার্জিটা আমরা দিচ্ছি, সেইটা জানতে পারা কিন্তু টাকার একটা খুব মস্ত বিষয়। কেননা কি বা কেন, বা কোনো প্রপার ইউজ বা কোনো সুস্থ বা ভালো ইউজের জন্য আমরা সেটাকে ব্যবহার করতে পারছি কি না, সেই আইডিয়াটা থাকা কিন্তু খুব জরুরি, খুব এসেনশিয়াল বলে আমি মনে করি। গুড ওয়েজ, ব্যাড ওয়েজ, এভরিথিং উইল বি দেয়ার। ইউ ক্যান বি টেস্টিং এনিথিং ইন লাইফ, এভরিথিং, যেটা তুমি চাও বা যেটা তুমি পারো। কিন্তু এটাও মাথায় রাখা যে আমি জীবনে গ্রো করতে করতে আমার এই এনার্জিটা তো একদম জীবনের সাথে তো ওতপ্রোতভাবে জড়িত, এইটার দ্বারা যাতে কোনো সুস্থ বা কোনো সুন্দর কাজই হয়, এটার সাথে আমি অন্য কোনো জিনিসকে বারবার ইনভলভ করে ফেললাম, সেটা হওয়াটা খুব একটা ফ্রুটফুল হবে না, বা যদি হয়ও সেখান থেকে শিক্ষা হয়, বিকজ ওই এক্সপিরিয়েন্স করে শেখা, তারপরে জানা যে আচ্ছা লাইফটা কী। কেননা আই হ্যাভ অলসো বিন থ্রু দিস, এক্সপিরিয়েন্স করা, জানা, তারপর বুঝতে পারা যে দিস ইজ লাইক দিস। সো এক্সপিরিয়েন্স হোক আরও
আনন্দ হোক, উচ্ছ্বাস হোক, সুন্দর ভদ্রস্থতা হোক, আরও 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 সুন্দর সুস্থতা আরও হোক। আর নিজের নিজেকে বোঝা, কেননা এই অর্থ জিনিসটাও এমন যে সেটা একটা, আমি এটা নিজেও দেখলাম যে এটা একটা খুব সুন্দর একটা সুযোগ দেয় আমাদেরকে বোঝানোর বা আমাদের বোঝার যে আমরা কতটা এক্সপ্লোর বা এক্সটেন্ড করতে পারি। ইয়েস, কেননা যতটা আমরা জানি যে কি করা সম্ভব আমাদের জন্য, কি সম্ভব নয়, সেই অনুযায়ী আমরা আরও শিখতে শিখতে আরও প্রপার ইনভেস্ট করতে করতে যাই। আমি যেহেতু মেয়েদের নিয়ে ডেট করি, সরি সরি, সেইটাও একটা পার্ট অফ লাইফ, বাট আমি এখন বেসিক্যালি আমি যেটা এক্সপ্লোর করছি সেটা হচ্ছে যে আমার আরও মানে এই যে এই পরিবর্তনকে আরও আমার বাড়িকে বা আমার লাইফকে আরও কত বেশি আমি গ্রাউন্ড করতে পারি, মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি, সব দিক দিয়ে। তো সেই অনুযায়ী আমিও একটু স্থিরতা আরও বাড়াচ্ছি, আরও কাজ বাড়াচ্ছি, মোস্ট ইম্পর্টেন্টলি কাজ করছি, আরও সব কিছুর সাথেই জড়িত থাকছি আমি। অ্যান্ড জীবনকে বা লাইফকে বা এই ধরনীকে ঠিক রাখার জন্য যা করা যায় মানে যে যার মতো করেই করে, বাট যতটুকু করতে পারি আমরা আমাদের দিক থেকে ততটাই সবার উন্নতি হয় বা উন্নত থাকতে পারি। অ্যান্ড এই জিনিসটার হেল্পেও যাতে কোনো রকমের কোনো দুর্ব্যবহার না করতে পারি আমরা, সেইটার প্রতি একটা মানে একটা ধারণা আনা। অ্যান্ড আর এটাও বোঝা মেনলি যে কতটা বা কীভাবে আমরা জানছি বা আমরা শিখতে পাচ্ছি সব কিছুকে মেনটেন করে রেখেও। বিকজ লক্ষ্মী তো একজন মহিলা, অ্যান্ড মানি ইজ অলসো লাইক দ্যাট, চঞ্চল, থাকতে চায় না এক জায়গায়, আর সবার তার প্রতি খুব অনেক সময় লোভও হয়, অনেক সময় অনেক রকমের ইমোশনস আসতে থাকে। সো ভুল জায়গায় না ইনভেস্ট করে আমরা যাতে আরও ঠিক জায়গায় আরও ভালো উন্নত জায়গায় ইনভেস্ট করতে পারি, অ্যান্ড বুঝতে পারি, ছেলে মেয়ে নির্বিশেষে বুঝতে পারি আমরা, কাজ সবাই আমার জন্য সবার আগে হিউম্যানিটিটা আসে। বিকজ দুটো প্রজাতি আলাদা হলেও হিউম্যানিটি ইজ ইম্পর্ট্যান্ট। অ্যান্ড বোঝা বা নিজেকে আরও দেখা যে কী চাই আমরা বা আমি যেটা চাই, সামনের লোকটাও হয়তো ওরকমই একটা মানে জিনিস চায়, বা যে কোনো মানুষ, ছেলে মেয়ে, সেও হয়তো সেটাই চাই। কী করে এক্সিকিউট করতে পারি ভদ্রস্থভাবে, লিগালি বা অর্থনৈতিক দিক দিয়ে বা বিজনেসের দিক দিয়ে বা যে কোনো কাজের দিক দিয়ে, সেটা বোঝাটা বেসিক্যালি আই ফিল ইটস আ গ্রেটার থিং ইন লাইফ। সো এটাই বলার ছিল। এটা বলেই আপাতত আমি আজকের মতো এই এপিসোডটা করলাম, থামালাম। পরে আরও এপিসোড আনবো। বেসিক্যালি আরও অনেক প্ল্যানস আছে, এক্সিকিউট তো করতে হবে। সো ফর নাও আরও শান্তিতে থাকি, সুখে থাকি, আরও বেশি এই বস্তুটার প্রতি আরও রেসপেক্ট বাড়াই, আরও বোধ আনি, ভেতরের বাইরের নয়। সি ইউ, টাটা।